দেখুন আসলে সূরা তওবার সামনে বিসমিল্লাহ পড়লে যে গুনাহ হয়ে যাবে তা কিন্তু না। মানে আমি বলতেছি নিয়মটা হচ্ছে এটা। কেন? সূরা তওবা কি আগের সূরার অংশ না নতুন সূরা? এই নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে একটা বাদানুবাদ চলছিল। কথা পার্থক্য এখানে আর কিচ্ছু না। এই নয় যে রাসূল নির্দেশ দিয়েছে সূরা তওবার আগে বিসমিল্লাহ পড়েন, সাবধানে বলেন। সূরা তওবা কি আগের সূরার সাথে, আগের সূরা কি আনফাল, আনফালের সাথে মিলিয়ে পড়বে নাকি বিসমিল্লাহ বলে আলাদা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সূরা নাজিল হতো বিসমিল্লাহ না পড়া পর্যন্ত তো রাসূল বুঝতেন না যে সূরা শেষ হয়েছে, নতুন বিসমিল্লাহ আসছে। এই জন্য বিসমিল্লাহকেও সূরা এর অংশ মনে করা হয়। এই সূরা যখন পড়তেছিল তো একই রকম সাহাবায়ে কেরাম মিলাচ্ছিলেন, তখন তারা কোথাও দেখেন নাই যে এই সূরা রাসূলুল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করছে। এই জন্য তারা বলছে যে এটা এটার সাথে রেখে দেই, একসাথে পড়া হোক, এটা হলো উদ্দেশ্য। এর অর্থ এই যে আপনি যখন সূরা তওবা দিয়ে নতুন করে শুরু করবেন বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়বেন, সূরা তো শুরু করবেন আউযুবিল্লাহ পড়বেন, কিন্তু আগের সূরা দিয়ে শুরু করছেন আউযুবিল্লাহ, শুধু ওইটা পড়ে, হ্যাঁ ওইটা পড়ে এটা শুরু করে দিবেন, আউযুবিল্লাহ না বিসমিল্লাহ কিছু নাই। আর যখন 10 আয়াত 20 আয়াত পড়ে রেখে দিচ্ছেন আবার শুরু করবেন, তখন আপনি কি করবেন? যেহেতু সূরার শুরুতে না, এটা মাঝখানে আউযুবিল্লাহ দিয়ে শুরু করবেন, আউযুবিল্লাহ শুরু করবেন। বিসমিল্লাহ তো এমনিতেই সূরার মাঝখানে কোনো বিসমিল্লাহ নাই, যে কোনো সূরার মাঝখানে বিসমিল্লাহ নাই। আনফলে যখন আমি কন্টিনিউয়াস করলাম, হ্যাঁ তখন তো এইভাবে চলতে থাকে, এভাবে চলতে থাকলো। এটা শুধু মনে করেন আনফল পড়ে শেষ করে রেখে দিলাম, তোবা দিয়ে আবার দুপুরবেলা শুরু করলাম, তো আউযুবিল্লাহ পড়বেন। যেহেতু এখানে এটাই বলছে, এখানে আর বিসমিল্লাহ নাই। কিন্তু যখন আপনি 20 আয়াত পড়ছেন তখন এরপর শুরু, তখন তো আউযুবিল্লাহ। অন্য সূরার মতে, অন্য সূরা তো যখন মাঝখানে পড়েন তখন আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হয়, তখন বিসমিল্লাহ এখানে নাই। তো বিসমিল্লাহ তো শুরুতে, এখানে তখন বিসমিল্লাহ নাই। জি জি, বিসমিল্লাহ হলো সূরার শুরুতে।